একজোটা তারা মা। এই মাকে আপনি কোথায় দর্শন পেয়েছেন? শিবসাগরের থেকে। শিবসাগরে সেবায়ত হিসাবে ছিলাম। আচ্ছা। তো মা আমাকে সেবা নিতে ভালো লেগেছিল বলে আমাকে আবার স্বপ্ন দেখাইছে। আচ্ছা। তারপরে যথারীতি মাটি করে তৈরি করে পূজা করেছি কয়েক বছর। আচ্ছা। তারপরে এটা জয়পুরের থেকে পাথরের মূর্তি নিয়ে আসা। আচ্ছা, পাথরের থেকে পাথরে তৈরি করা? এটা পাথরের, জয়পুর থেকে নিয়ে আসা। আচ্ছা, এই তারামা আপনাকে স্বপ্ন দেখায়, একজোটা তারামা, যে আমার পুজো তোর বাড়িতেই নিত্য পুজো কর। আপনার নাম? ওখানে আমি আবার মদ গাঁজা খাই না তো। আচ্ছা। ওখানে মদ গাঁজা খেতে করি। আচ্ছা, কে খেত? ওই সব লোকজন। আচ্ছা। অশান্তি করতো, ওই গন্ধ টন্ধ আমার সহ্য হতো না। আচ্ছা। তাই ওখান থেকে আমি ছুটি নিয়ে চলে আসলাম যে আমি আর আপনাদের পূজা করবো না। আচ্ছা। হ্যাঁ, আমার মতো আমি যদি কোনোদিন পারি তো করবো, না পারলে করবো না। আচ্ছা। তারপর যথারীতি এসে বাড়ি এসে এটা মাটির প্রতিমা তৈরি। আচ্ছা। এই পাল মশাই ছবি নিয়ে এসছিলাম। আচ্ছা। তো এরা ভালো করতে পারেনি, আরো পেট মোটা হবে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। রূপ আলাদা, সব কিছুই আলাদা, নামও আলাদা। আচ্ছা, একজোটা তারামা। একজোটা তারা মায়ের নাম। আচ্ছা, এটা এমনি অ্যাকচুয়ালি পুজো কবে হয়? মানে বছর অগ্রহায়ণ মাসের অমাবস্যায় হয়। আমাবস্যা হয়, রাত্রেবেলার দিকে হয়? ওই সারাদিনই হয় আর কি। আচ্ছা। অনেক সাধু সন্ন্যাসী মানে আছে। অনেক তারামাকে তো দেখা গেছে, কিন্তু এই তারামায়ের মতন আমি কোনো তারামা দেখিনি। দেখা যাবে না তো, আমি তো বলি যেখানে যাই বলে যে যাবেন দর্শন করে আসবেন, এই মা আমার কাছে ছাড়া আর দ্বিতীয় কোথাও নাই। একদম, আমি এটা দেখেই এসেছি। আর এক নম্বর, দু নম্বর হচ্ছে এই তারামাকে বানাতে কত খরচ হয়েছে পাথর দিয়ে? তখনকার বাজারে ৮০,০০০ না ৮৫,০০০ ৮৫,০০০ নিয়েছিল। জয়পুর থেকে অর্ডার দিয়ে বানিয়েছিলেন? আনতে আমার খরচা হয়নি। আনতে কি কি রাখলেন? ওই ট্রেনের ভিতরে নিয়ে আনলাম। আচ্ছা। ওখানে সব জোন দিয়ে তুলে দিলাম, দিয়ে হাওড়া? হ্যাঁ, হাওড়া এসে নামলো। হাওড়ার থেকে তারপরে শিয়ালদা? হ্যাঁ, শিয়ালদাতে বাতকুল্লা ট্রেন ধরলে হয়ে যাবে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। আপনার নাম? আমার সুরেশ চক্রবর্তী। সুরেশ চক্রবর্তী। আপনি ব্রাহ্মণ ঘরের সন্তান, আপনি পূজাই? আমি নিজেই পূজা করি। যেবার দেখি যে অসুবিধা হয়, আমার সব বন্ধু বান্ধব আছে, তারাও ব্রাহ্মণ। আচ্ছা। তাদের দিয়ে পূজা করাই। আচ্ছা। পুঁথিপত্র সব আলাদা, এই পুঁথি কোথাও নাই। মানে এর পুজোর পদ্ধতিও আলাদা, পদ্ধতিও আলাদা। এই মা তো ভীষণ জাগ্রত। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, সে আমি জানি না জাগ্রত কি না, আমি পূজা করি এইটুকুই। মানে জাগ্রত কিনা এটা আপনি বলতে পারবেন না। না, জয় তারা, জয় তারা, জয় তারা। উনি একজোটা তারামা একদম ইনি বলতে পারবে। একজন রয়েছে তরবারি, আর এক হাতে রয়েছে খড়গ। এটা বলে খঞ্জন। এটা বলে খঞ্জন। এটাও তো একটা অস্ত্র। হ্যাঁ, ওটাও অস্ত্র। আর ওটা রুদিরি বাটি। রুদিরি বাটি মানে রক্তের বাটি নাকি? রক্তের বাটি। আচ্ছা, রক্তের বাটি হচ্ছে এটা, ওইটা। আর এটা হচ্ছে খাড়া। এটা রয়েছে ফুল। এটা রয়েছে খঞ্জন। এটা একটা অস্ত্র। মায়ের চার হাতে চারটে অস্ত্র রয়েছে, মায়ের ফুল রয়েছে, আর সঙ্গে রয়েছে আমাদের দেবের দেব মহাদেব, তাই তো? দেবের দেব মহাদেব বলেন না, আচ্ছা, এটাকে আমরা বলি মহাদেব। আচ্ছা, কি কিন্তু বলে? মহাদেব নয়, এটা মহাকাল। আচ্ছা, মহাকাল, সরি। এই রয়েছে মহাকাল, আর এই রয়েছে আমাদের একজোটা তারামা। যদি ভিডিও দেখতে দেখতে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়, আপনি অনেক ভাগ্যবান। আপনার এই দৃশ্য, এই মায়ের এইরকম মূর্তি, এইরকম দৃশ্য কিন্তু আপনি সচরাচর দেখতে পারবেন না। মরার খুলির মালা। আচ্ছা, মরার খুলির মালা, রাইট। মালাও খুলি, আবার মুকুটও তাই। মুকুটও রয়েছে মরার খুলি। এই দেখুন, এগুলো মরার খুলি রয়েছে, এইগুলো মরার খুলি রয়েছে মায়ের এই একজোটা। আবার উপরে সাপের পটও আছে। সাপের পট রয়েছে উপরে। এই হচ্ছে সাপের পট। এখানে রয়েছে সাপ। আমাদের মহাকালের কাছে রয়েছে সাপ। জয় তারা, জয় তারা, জয় গুরু বামদেব। আর একজোটা তারা মাকে দেখা মাত্র একবার বলুন, জয় মা তারা, জয় মা একজোটা তারা মা জয় হোক। আপনাদেরও মঙ্গল হোক, আপনাদের মনস্কামনা পূরণ হোক। মায়ের কাছে মাকে দর্শন করুন। যদি আপনি প্রবাস থেকে দেখেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকল হিন্দু সনাতনী ভাইকে দেখার সুযোগ করে দিন, এবং একজোটা তারা মায়ের ভক্তদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল, পরিবারের খেয়াল রাখুন। জয় তারা।
এই ফটো ইয়েতে ছেড়েছি, নেটে ছেড়েছি কয়েক জায়গা। এইবারে ছেড়ে দিলাম, এবারে ভাইরাল হয়ে যাবে, সব জায়গা পৌঁছে যাবে। কোথায় আপনাদের? হাসখালি। এই হাসখালি। বহু সাধু সন্ন্যাসী ওই ক্লাবে ভর্তি হয়ে যায়।